আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই সাথেই থাকবেন। ফার্স্টে আমি জমি থেকে তোলা দুন্দুলটা গোল গোল করে কেটে নিব। এখন আমি আলুটা কাটবো। আলু কাটা শেষ হয়ে গেছে। তারপরে এখন আমি পেঁয়াজ কুচি করে কেটে নেব। তারপর আমি একটু শুটকি কেটে নিলাম। এখন আমি একটা দেশি মোরগ সুন্দর করে ক্লিন করে তারপরে পিস পিস করে কেটে নিব। আজকে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমি আজকে রান্না করব অনেক কিছু। আমি এখন মুরগিগুলা পিস পিস করে কেটে নিলাম। সব কিছু কাটা শেষ। এখন আমি চুলা ধরাবো। তারপরে এখন আমি কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়ে গরম করে নিব। তারপরে শুটকিগুলো সেই পানি দিয়ে ধুয়ে নিব। এরপর কড়াইতে আমি তেল, কাঁচামরিচ ও শুকনো মরিচ, একটু জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়া দিব। কিছু সময় কষাবো। কষানোর পরে যখন কষানো শেষ হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা ধুন্দুলটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তারপর আমি মশলাগুলো বেটে নিব। দুন্দুল রান্না শেষ। এখন আমি আবার কাঁচামরিচ, পেঁয়াজ একটু লাল করে লোটে শুটকি দিয়ে দিব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে বাটা মশলাটা দিয়ে একটু নাড়া দিব। সুন্দর করে মাছ কষানো শেষ। এখন একটু পানি দিয়ে ঢেকে দিব। তারপর আমি মাংসটা এখন মাখিয়ে রাখবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাটা মশলা, গরম মশলা, তারপরে তেজপাতা, তেল সব কিছু দিয়ে মাখিয়ে রাখলাম। আর এদিকে শুটকিটা হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে শুটকিটা নামিয়ে নিব। রসুন সব কিছু দিয়ে এখন গোশটা আমি দুইটাই একসাথে আলাদা আলাদা করে মাখিয়ে রাখবো, গরুর গোশ ও মুরগির গোশ। শুটকিটা হয়ে গেছে। এখন শুটকিটা আমি তুলে নিব। এরপর আমার মুরগির গোশটা মাখানো আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দেখুন কত পানি বের হয়েছে। আমি একটু পানি দিয়ে নেই, এই পানি দিয়ে কষিয়ে নেব। গোশটা যখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। গোশটা প্রায় শেষের দিকে। আজকে অনেক বৃষ্টি হয়েছে। দেখুন বন্ধুরা, বৃষ্টির মধ্যেই আমি রান্না করতেছি। পুরা বৃষ্টিতে ভিজে। এখন মুরগিটা আমি নামিয়ে নেব। মুরগি রান্না শেষ। এখন আমি মাখিয়ে রাখা গরুর গোশটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে শাকটা আমি এখন রাইস কুকারে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, গোশটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। গোশ সেদ্ধ হয়ে গেছে কিছু সময়ের মধ্যে। এখন আমি গোশটা নামিয়ে নিব। তারপরে ঘরে এসে এখন রাইস কুকার থেকে শাকটা তুলে আমি হাতে ভর্তা করে নিব, কাঁচামরিচ, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে।
সব কিছু রান্না শেষ, বাবুদের এখন খাইতে দিছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।